প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল এডুকা টিউটোরিয়ালে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অপূর্ব সরকার আবারও চলে এলাম তোমাদের ক্লাস 10 এর অঙ্ক এর 5 নম্বর চ্যাপ্টার নিয়ে। এর আগের দিন 5 নম্বর চ্যাপ্টার শুরু করেছিলাম এবং অর্থাৎ অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টারটা শুরু করেছিলাম এবং কত রকমের অনুপাত সমানুপাত সম্বন্ধে কী কী কত রকমের আছে সেসব নিয়ে ব্যাখ্যা হয়েছিল। তো আজকে এর পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ 2 দাগ নম্বরে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আজকে আমরা করব। তো আমার এই ইউটিউব চ্যানেলটি তোমাদের সহযোগিতা ছাড়া মোটেও চালানো মুশকিল। তোমরাই এই ইউটিউব চ্যানেল অর্থাৎ প্রত্যেক দিন একদম বিনামূল্যে এই ক্লাসগুলি পেতে পারো এবং আমি এই ক্লাসগুলি যে আশায় ভরসায় দেব সেটা একমাত্র হচ্ছে তোমরা। তো তোমরা যদি পাশে থাকো, ক্লাস দেখো, অবশ্যই ভালো লাগবে। আর অবশ্যই সবাইকে জানাবে। সবার মধ্যে এই অঙ্কের ভয়ভীতি কাটানোর জন্য রয়েছে আমি, এবং এই অঙ্কের ভয়ভীতি যতটা পারবো আমি চেষ্টা করব সবার কাটানোর। তো আমার এই চ্যানেলটি অবশ্যই তোমরা নিজেদের মধ্যে একটু শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে বলবে। তোমরা অ্যাক্টিভ থাকলে আমি অ্যাক্টিভ থাকবো। আমার এই ক্লাস প্রত্যেক দিন তোমরা পাবে অঙ্কের সমস্ত রকম সমাধান, একবার দুবার তিনবার যতবার ইচ্ছে, যতবার চাইবে, যে চ্যাপ্টার নিয়ে চাইবে, এই ক্লাস 10-এর যে অঙ্ক বই, ঠিক আছে, এটা নিয়ে আমি করাবো। এই বইটা পুরো আমি করাবো। তাই তোমরা যদি পাশে থাকো, সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া মোটেও সম্ভব নয় এই ক্লাসটা কন্টিনিউ করার, ক্লাসগুলি করার। তো তোমরা যদি সাথে থাকো অবশ্যই আমি এরপরে আরও ক্লাস আনবো তোমাদের জন্য। তো চলো আজকে ক্লাস শুরু করি। তো গত দিন আমরা যে ক্লাস করেছিলাম সেটা হচ্ছে 5.1 কোষে দেখি, 1 দাগের 3টে কিংবা 4টে করেছিলাম। আজকে আমরা করব 2 দাগের অঙ্ক, ঠিক আছে? তো ভালো করে দেখবে, শুনবে, কারণগুলো আবার বুঝবে, এবং যারা যারা ক্লাস দেখেছো তারা অবশ্যই এর আগে যত রকমের অনুপাত সেগুলো আরেকবার দেখে নেবে। তারপরে এই অঙ্কগুলো কিন্তু করবে, নাহলে আগের ক্লাসগুলি না দেখলে এই ক্লাসটা মোটেও কিছু বুঝবে না। তো চলো শুরু করি। 2-1 নম্বর বলছে পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাত লিখি। 2-1 কি করে করব? বলেছে পি কিগ্রা। পি কিগ্রা মানে হচ্ছে কিলোগ্রাম, কি দিয়ে কিলো, গ্রা দিয়ে গ্রাম। আরেকটি বলছে কিউ গ্রাম, এর অনুপাত বের করবো। আচ্ছা, এর অনুপাত কি ডাইরেক্ট বের করতে পারবো? এর অনুপাত কি আমরা ডাইরেক্ট বের করতে পারবো? এর আগে কিন্তু একটা কথা বলেছিলাম। কি কথা? যে অনুপাত বার করতে গেলে যদি তাদের একক থাকে তাহলে এককগুলোকে সমান বা একই রকম এককে নিয়ে যেতে হবে, ঠিক আছে? একই রকম এককে নিয়ে যেতে হবে। যেমন এখানে একই রকম একক কি রয়েছে, এখানে কিন্তু একই রকম একক নেই। এখানে দেখো পি বলছে কিগ্রাতে আর কিউ গ্রাম, তাহলে এটা অক্ষর। কিগ্রাতে বলছে, গ্রামে বলছে, তো কিগ্রা গ্রাম একই রকম একক নয়। আমাদের যে কোনো একটাকে গ্রামে নিয়ে যাবো। যদি আমরা কিউটাকে গ্রামে নিয়ে যাই তাহলে কিউ কিগ্রা সমান কত গ্রাম হবে? তো কিউ কিগ্রা সমান হয়ে যাবে কি
1000, কিলোমিটার থেকে গ্রামে গেলে কি হবে, 1000 দিয়ে গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, 1000 পি গ্রাম। এবার এটা অনুপাত বের করবো, অর্থাৎ লিখবো আমরা কি 1000 পি গ্রাম ও কিউ গ্রাম এর অনুপাত, এর হচ্ছে অনুপাত। তাহলে কি হবে, 1000 পি অনুপাত দিয়ে কি কিছু তো কাটাকাটি হচ্ছে না, 1 মার্কের আমাদের শেষ, মানে 1 দাগের অঙ্ক শেষ। 2 দাগের অঙ্ক কি বলছে এবার দেখো, x দিন ও z মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে লিখি। একটু আগে বললাম যে x দিন ও z মাস দুটো কি একই এককে রয়েছে, দুটো কিন্তু একই এককে নেই। তাহলে আমাদের দুটোকে একই এককে নিয়ে যাবো, কিন্তু এখানে অনুপাত বের করতে বলছে না, বলছে অনুপাত যদি বের করতে যাই তাহলে কিভাবে কখন সম্ভব হবে। যদি অনুপাত বের করতে যাই, অনুপাত বের করতে বলছে না তোমাকে, তাহলে এক্স দিন আর জেড মাসের অনুপাত নির্ণয় করা তখনই সম্ভব যখন দুটোই একই এককে থাকবে, ঠিক আছে, দুটোই একই এককে থাকবে, এটাই অ্যান্সার। তাহলে ভাষাতে কিন্তু এইটাই তোমাকে লিখতে হবে যে দুটোই একই এককে থাকতে হবে, তাহলেই তাদের অনুপাত হওয়া সম্ভব। এবার 2-3 বলছে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত। কি বলছে লাইনটা, একটি অনুপাত আছে, এবার একটি অনুপাত দেওয়া নেই, তো ধরে নাও একটা অনুপাত, ঠিক আছে, ধরেই নি, তো ধরে নিলাম 4 আর একটা অনুপাত হচ্ছে 5, 4:5। এর বলছে তার ব্যস্ত অনুপাত এর মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত। দেখো এর ব্যস্ত অনুপাত মানে কি, এটার ব্যস্ত অনুপাত বের করব, তো ব্যস্ত অনুপাত মানে এর আরেক নাম হচ্ছে বিপরীত অনুপাত, ঠিক আছে। তার মানে ব্যস্ত অনুপাত কি হবে, ব্যস্ত অনুপাত হবে কি 5:4, ব্যস্ত অনুপাত হয়ে যাবে 5:4। তাহলে এদের বলছে মিশ্র অনুপাত, মানে 4:5 ধরেছি এটা, আর একটা হচ্ছে 5:4, এদের মিশ্র, মিশ্র মানে হচ্ছে আরেক নাম যৌগিক, তার মানে পূর্ব পদগুলি তোমার গুণ করতে হবে, 4x5, নতুন একটা পূর্ব পদ পাবো, আর একটা হচ্ছে 5x4। তাহলে এখান থেকে কত গুণ করে 20, অনুপাত দিয়ে এখানে কত গুণ করে 20, 20:20, তার মানে কি 1:1 না, বা যদি 20:20 রেখে দিই তাহলে এটা কি ধরনের অনুপাত, তাহলে এটা হয়ে গেল কি সাম্যানুপাত, এটা কি হয়ে গেল সাম্যানুপাত, ঠিক আছে। তাহলে 2-3 হয়ে যাচ্ছে আমাদের কি সাম্যানুপাত। 2-4 বলছে a/b = c, b/c = a, আর c/a = b এর মিশ্র অনুপাত বের করে। তো মিশ্র অনুপাত বের করতে গেলে এটা হলো আমাদের 2 নম্বর। তো এত কিছু ধরেছি বলে তোমাকে কিন্তু সে লিখতে হবে না, এক লাইনে তুমি এই উত্তর লিখবে, ঠিক আছে। 3 নম্বরের অ্যান্সার কি বলেছে, 3 নম্বরের কোশ্চেন বলছে, 3 নম্বরের কোশ্চেন বলছে a/b অনুপাত c, b/c অনুপাত a এবং c/a অনুপাত হচ্ছে b। তাহলে মিশ্র অনুপাত মানেই হচ্ছে, মিশ্র অনুপাত মানে হচ্ছে কি প্রত্যেকটা অনুপাতের পূর্বপদ, প্রত্যেকটা অনুপাতের পূর্বপদ গুণ করতে হবে, সবটা গুণ করে নতুন একটা পূর্ব পদ পাবো, আর প্রত্যেকটা অনুপাতের উত্তর পদ গুণ করতে হবে, ঠিক আছে। তো পূর্ব পদ কোনটা, পূর্ব মানে হচ্ছে আগে, তাহলে প্রত্যেকটা অনুপাতের এটা হচ্ছে আমাদের পূর্বপদ, এটা পূর্বপদ, এটা পূর্বপদ, তাহলে গুণ করবো কি হবে a/b * b/c
ইন্টু সি বাই এ, অনুপাত দিয়ে লিখতে হবে উত্তর পদ সি ইন্টু এ ইন্টু বি। তো দেখো এখানে কেটে যাচ্ছে না, বি বি, সি সি, এ এ, সবগুলো কেটে গেল, তার মানে কি থাকে 1। আর এদিকে সবটা গুণ হয়ে পাচ্ছি এ বি আর সি, ঠিক আছে, এ বি আর সি। তাহলে এই হচ্ছে আমাদের কি মিশ্র অনুপাত। এবার বলছে এক্স স্কোয়ার ইজ টু 5 নম্বর। 5 নম্বর কি বলছে, এই সরি, হ্যাঁ 5 নম্বর, 4 নম্বর হলো 4। তো 5-এরটি বলছে এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড, এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত, কোন অনুপাতের মিশ্র অনুপাত এক্স ওয়াই ইজ টু জেড স্কোয়ার হবে, যেটা করে লিখি। তো ধরে নাও তুমি একটা অনুপাত, ঠিক আছে, তো ধরি অনুপাত কি এ ইজ টু বি ধরে নাও। তাহলে এই দুটো কি বলেছে, মিশ্র বের করতে বলেছে, অর্থাৎ এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড, এর সঙ্গে কি হবে, মিশ্র অনুপাত বের করতে হবে এ ইজ টু বি। এর মিশ্র অনুপাত যদি বের করতে চাই, এই দুটোর মিশ্র অনুপাত যদি বের করতে চাই, ঠিক আছে, তাহলে নতুন যে অনুপাত পাবো সেটা হলো ওয়াই জেড ইজ টু জেড স্কোয়ার, এই অনুপাতটা পাবো। তাহলে আমাদের কি এদের সঙ্গে এই সমীকরণ মানে অনুপাতটা যদি ইকুয়াল করে দিই, অর্থাৎ যে পুরো পদগুলি যদি গুণ করে দিই, তাহলে কি হচ্ছে দেখো, এক্স স্কোয়ার ইন্টু এ, আর হচ্ছে ওয়াই জেড ইন্টু বি। তাহলে এর সঙ্গে সমান হবে কোনটা, মানে এই গুণ করে তো এটা পাবো এক্স ওয়াই ইজ টু জেড স্কোয়ার। তাহলে তুমি এখান থেকে কি করবে, এক্স স্কোয়ার এ স্কোয়ার ইজ টু, এখানে আছে বি ওয়াই জেড, সমান এদিকে আছে এক্স ওয়াই ইজ টু জেড স্কোয়ার। এবার এটাকে তুমি ভাগ আকারে লিখতে পারো। তো ভাগ আকারে লিখতে গেলে আমরা পাচ্ছি এ এক্স স্কোয়ার বাই বি ওয়াই জেড সমান, এখানে পাচ্ছি এক্স ওয়াই বাই হচ্ছে জেড স্কোয়ার। ভাগ আকারে লিখতে গেলে তাহলে ঠিক এরকমটা হবে। এবার কি করবো, এ বাই বিকে রাখবো, বাকি সবটা ওদিকে পাঠাবো। তাহলে এ বাই বি সমান হচ্ছে এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড, বাই হয়ে যাচ্ছে জেড স্কোয়ার, আর তার সাথে গুণ হবে এক্স স্কোয়ার। তাহলে কাটাকুটি করো, একটা করে জেড কাটছে, একটা করে এক্স কাটছে, আর তো কিছু কাটছে না। তাহলে আমরা নতুন যে অনুপাতটা পাচ্ছি, অর্থাৎ ওয়াই স্কোয়ার বাই হচ্ছে কত এক্স জেড, বা এর অনুপাত লিখতে পারি ওয়াই স্কোয়ার অনুপাত এক্স জেড, এটাই হচ্ছে আমাদের উত্তর, ওয়াই স্কোয়ার এক্স জেড। 2-6 তোমাদের জন্য, 2-6 তোমাদের জন্য, তোমাদের কাজ তোমরা করবে একটি বাড়ির জন্য, এবং অবশ্যই উত্তর কত হচ্ছে সেটা কমেন্টে জানাবে। প্রত্যেককে বলছি, উত্তর যেটা হবে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবার 3 দাগের যে প্রশ্ন মিশ্র অনুপাত, তো মিশ্র অনুপাত বের করার কৌশল আমরা জেনে গেছি, ঠিক আছে। তো মিশ্র অনুপাত আর 3 দাগের যে প্রশ্ন সেটা আমরা করছি না। মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কী করে বার করতে হয় সেটা কিন্তু আমরা জেনে গেছি। এবার আমরা চলে যাব 4 দাগ নম্বরে, ঠিক আছে। দাগ নম্বর 4 কী করে করতে হবে।
দেখো 4-1 আমরা কী করে করব? তো 4-1 করার জন্য অনেক রকম নিয়ম রয়েছে। তো আমি দুটো নিয়ম দেখাবো, যেটা তোমাদের ভালো মনে হয় তোমরা সেটা করবে, ঠিক আছে? তাহলে প্রথম আমাদের যে প্রশ্নটা বলছে সেটা হলো A/B, অর্থাৎ A অনুপাত B, 4-1, A অনুপাত B সমান বলছে 6:7। আরেকটি বলছে B অনুপাত C সমান 8:7। তাহলে এখান থেকে বের করতে বলছে আমাদের কি A অনুপাত C। A অনুপাত C বের করতে বলছে, ঠিক আছে? তাহলে কীভাবে বের করবো? দেখো A অনুপাত B সমান 6:7, আর তার নিচে লিখবে B অনুপাত C সমান হচ্ছে কত? 8:7, তাই তো? তাহলে দেখো এখানেও তো B রয়েছে আর এখানেও B রয়েছে, দু জায়গাতে B আছে, কিন্তু B এর মান কি দু জায়গাতে একই রকম আছে? একই রকম তো নেই। তাহলে প্রথম কাজ হচ্ছে B এর এই যে মান সেটাকে একই রকম করা। B যে রয়েছে তার মানটাকে বা B এর জায়গাতে যে সংখ্যা রয়েছে সেটাকে একই রকম করার কাজ করতে হবে। তাহলে এইখানে আমরা এই B এর জায়গা আর এই 8-এর, এই 7 এবং 8 এই জায়গা কত দিয়ে গুণ করলে সেম সংখ্যা হবে সেটা আমাদের ভেবে নিতে হবে। তার মানে কি 6:7, এই 7-এর সাথে যদি আমরা 8 গুণ করি আর ঠিক 8-এর সাথে যদি আমরা 7 গুণ করি তাহলে কি পাবো? 7-8 56। এখান থেকেও 7-8 56। এবার যেহেতু এর সাথে 8 গুণ করলাম, তো সরাসরি তো 8 শুধুমাত্র 7-এর সাথে গুণ করতে পারবো না, 8টাকে তো আবার কী করতে হবে? ভাগাতে হবে, ওড়াতে হবে, তাই না? তো তার জন্য এই 6-এর সাথেও কী করতে হবে? 8 গুণ করতে হবে। ঠিক একই রকম এই 7-এর সাথেও কী গুণ করতে হবে? 7 গুণ করতে হবে। তাহলে পাবো কত? 6-8 = 48, অনুপাত হচ্ছে কত? 56। এদিকে পেলাম 56, সাথে সাথে 49। তাহলে আমাদের বের করতে কি বলেছে? A অনুপাত C। তাহলে এর জায়গাতে কত রয়েছে? এর জায়গাতে রয়েছে এখন 48, আর C এর জায়গাতে রয়েছে কত এখন? 49। তাহলে একটা হচ্ছে আমাদের ক্ষেত্রে 48 আর একটা হচ্ছে 49। এই হচ্ছে তোমাদের কি 4-1 নম্বর অঙ্ক, যেটি বুঝতে না পারলে অবশ্যই তোমরা ভিডিওটা থামিয়ে একবার চেক করে নেবে, ঠিক আছে? বুঝতে না পারলে ভিডিওটা একবার অবশ্যই তোমরা থামিয়ে কী করে হলো সেটা চেক করবে। প্রত্যেকটা লাইন তোমাদের, যেমন আমরা অন্য বিষয় পড়ি লাইন বাই লাইন, অঙ্কটাও তুমি একটা লাইনের পর আরেকটা লাইন কীভাবে এলো সেটা কিন্তু চেক করবে, যে এই লাইনের পর এই লাইন কী করা হলো। দেখো একটা লাইনের পর যখন একটা লাইনে আসছে সেখান থেকে কিন্তু আগের লাইনটা কিন্তু পাওয়া যাবে। হঠাৎ বা একদম ডিফারেন্ট কিছু নতুন কোনো লাইন কিন্তু আনা হয় না। ওরকম কোনো একটা সূত্র, কোনো একটা কিছু প্রয়োগ হলে তার আগের লাইনটা কিন্তু ফিরে পাওয়া যায়। ঠিক ওরকমভাবেই তার আগের লাইনটা ফিরে পাওয়া যাবে। ঠিক এরকমভাবে অঙ্কগুলো চলতে থাকে। 2 নম্বর অঙ্ক কী বলেছে? 2 নম্বর বলছে A/B সমান বলেছে A/B সমান বলেছে কত? 2:3। B/C সমান বলেছে 4:5। আর বলছে C/D সমান কত? 6:7। তাহলে A, B, C
তিনটে মান বের করতে বলছে, এ বি সি, কটা মান বের করতে বলছে? তিনটে। দেখো ঠিক আগের মতো এখানেও আমরা কি করব? গুণ করব। কীভাবে? আগে চেক করো, এখানেও এ বি, এখানে বি সি। দেখো এখানে বি রয়েছে আর এখানেও বি রয়েছে, কিন্তু তাদের মান সেম নেই। তাহলে এখানে যদি সেম করতে হয় এটার সাথে, তাহলে এই পক্ষের সাথে আমাদের 4 গুণ করতে হবে, ঠিক আছে? ঠিক এখানে 4-এর সাথে গুণ করবো কত? 3, তাহলে 3 4 12, 3 4 12, 4 3 12, 3 4 12। তাহলে 5-এর সাথেও কী করতে হবে? 3 গুণ করতে হবে। তাহলে নতুন যে অনুপাতটা পাবো সেটা কি? একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 12, আর একটা এখানে পেলাম 12 আর 15। এবার ফাইনালটা আরেকটা হচ্ছে কি? দেখো এখানেও তো সি রয়েছে, এখানেও সি রয়েছে, কিন্তু সি এর মান কি একই রয়েছে? সি এর মান তো এক নয়। এইখানে এখন সি এর মান হচ্ছে 15, আর এইখানে সি এর মান হচ্ছে কত? 6। তাহলে মিলাবো কি করে? তাহলে কি করে মিলাবো? তাহলে এইখানে এমন কিছু গুণ করব যেটা এইখানে যে গুণ করব, একই সংখ্যা গুণ করতে হবে এমন নয়, বা বিপরীত সংখ্যা গুণ করতে হবে এমনও নয়, গুণ করে সমান আসবে এরকম কিছু, ঠিক আছে? যেমন কি? যেমন কত হবে? আচ্ছা, এটা আরেকটি প্রসেস যদি আমরা করি তাহলে খুবই সুবিধা হয়। আরেকটি প্রসেস হচ্ছে কি? দেখো এটার আরেকটা প্রসেস তোমাদের দেখায়, এবং খুবই সহজ প্রসেস। দেখো A:B সমান ছিল কত? 2:3, আর B:C সমান ছিল 4:5, আর C:D সমান ছিল 6:7, তাই তো? এই নম্বরে ছিল হ্যাঁ, এবং চেয়েছে AD, AB সমান AD চেয়েছিল, AD চেয়েছিল। আচ্ছা, এটাকে আমরা এভাবে করতে পারি ছক আকারে, ঠিক আছে? এ বি, যা যা লেখা আছে লিখে দাও, ABCD, ABCD 4টে লেখা রয়েছে, 4টেই লিখে দাও। দেখো প্রথম AB ধরে ওই অনুপাত দিয়েছে 2 3, লিখে দেবো। BC ধরে তার অনুপাত কত দিয়েছে? নিচের সারিতে BC ধরে 5, আর CD দিয়েছে 6 এবং 7। এবার দেখো এই যে মাঝখানে যে এই জায়গাগুলো, তার আগের সংখ্যাগুলো সেই জায়গাগুলো নিয়ে নেবে, ঠিক আছে? এখানেও তাহলে তাই হবে, এখানে কত হবে? 5, এখানে হবে 6, এখানেও 6, সবটা গুণ করে নাও। 4 2 8, আর হচ্ছে 6 গুণ হয়ে যাবে, তো 6 8 48। এখানে বি, যেহেতু এ আর ডি চেয়েছে, আমাদের কাছে চেয়েছে এ এবং ডি, তাই শুধু ডি বার করো। 3 5 15, 5 7 35, আর হচ্ছে 35কে 3 দিয়ে গুণ করলে 105। তাহলে অনুপাত এ আর ডি এর অনুপাত হচ্ছে 48 অনুপাত 105, 48 অনুপাত 105। এটা একটা ডিফারেন্ট একটা প্রসেস, ঠিক আছে? এইভাবে তোমাদের 4-এর 3 আর 4-এর 4 এই দুটো বারের জন্য দেওয়া থাকলে করবে, এবং তার উত্তর কত হচ্ছে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। কমেন্টে জানাতে কোনো মতেই ভুলবে না, ঠিক আছে? এবার চলে আসি 5 দাগ নম্বর, দাগ নম্বর 5। যা যা দরকার সেটা লিখে নেবে, ঠিক আছে? ভিডিও থামিয়ে অবশ্যই তোমরা লিখে নেবে।
চলে যাব 5-এর 1-এ। তো 5-এর 1-এর অঙ্ক কি বলছে দেখে নাও ভালো করে বইয়ে। 5-এর 1-এর অঙ্কগুলো কি কি বলা হচ্ছে। অঙ্ক বলছে দেখো 5-এর 1, ভালো করে বুঝবে। 5-এর 1, x is to y সমান বলেছে 3:4। দেখো 3:4 এটা কি আমরা এভাবে লিখতে পারি না যে x/y সমান 3/4। এটাকে আমরা ভাগ আকারেও তো লিখতে পারি, তাই না? তাহলে চেয়েছে কি আমাদের কাছে 3y - x, এটা আমরা একটু পরে দেখবো। এবার দেখো কোনাকুনি যদি জায়গা পরিবর্তন করি, ঠিক আছে, তাহলে আমাদের x/y সমান x বাই জায়গার পরিবর্তন, কোনাকুনি জায়গা পরিবর্তন হচ্ছে, তাহলে x 3-এর জায়গায় চলে আসবে কি y, আর y এর জায়গায় চলে আসবে 3, ঠিক আছে, আর নিচে 4 তো রয়েছে। এবার এদের সমানে আমরা একটা কি ধরবো, ধ্রুবক ধরে নেব k, যে কোনো একটা সংখ্যা, যে কোনো একটা অক্ষর তোমরা ধরতে পারো। আমি কে ধরলাম, তাহলে x/3 সমানত k, আর y/4 সমানত k। তাহলে আমি যদি কোনাকুনি গুণ করি, তাহলে x সমান 3k পাই, আর y সমান কত পেয়ে যাবো, y সমান পেয়ে যাবো 4k। তাহলে এখন x এর মান হচ্ছে 3k, আর y এর মান আমরা 4k ধরে কাজ করবো। এখানে আমরা কি করলাম, কোনাকুনি গুণ হয়ে গেল, ঠিক আছে, এখানে কোনাকুনি, অর্থাৎ k এর সাথে 4 আর k এর সাথে 3, এই দুটো কিন্তু গুণ হয়ে গেছে। এবার কি করব, এবার চলে যাবো আমরা অঙ্কতে। কি চেয়েছে আমাদের কাছে, তোমাদের কাছে চেয়েছে 3y - x, কি চেয়েছে 3y - x is to 2x plus y। এইটা হচ্ছে আমাদের কাছে অঙ্ক, ঠিক আছে। এবার এই অঙ্কটা কি করবো আমরা, এই অঙ্কটা y আর x এর মানগুলো বসাবো। এই যে এই জিনিসটা হচ্ছে x এর মান, এইটা হচ্ছে আমাদের y এর মান, ঠিক আছে। x এর মান আর y এর মান আমরা কি করবো, বসাবো। তার আগে আমরা এটা কি করতে পারি, ভাগ আকারে লিখতে পারি না, 3y - x বাই 2x প্লাস y, ঠিক আছে। এবার মান বসাও। এবার মান বসালে 3-এর সঙ্গে y এর মান, y আছে যেহেতু তাহলে y এর মান কত আছে 4k, মাইনাস x এর মান কত রয়েছে 3k, বসে গেল, বাই নিচে আছে কত 2x, তো 2 ইন্টু x এর মান কত 3k, প্লাস y এর মান কত, y এর মান হচ্ছে 4k, ঠিক আছে। বেশ, এখানে এটা গুণ আকারে আছে, তাই 3 আর 4 সংখ্যাগুলো গুণ করবো, তার আমাদের উপর হয়ে যাবে 12k মাইনাস কত 3k, নিচে হয়ে যাবে 6, 3 দুগুণি কত 6, সংখ্যাগুলো গুণ হয়ে যাবে, প্লাস হচ্ছে 4k, 4k তো রয়েছে। এবার এখানে কে আছে 12টা, সেখান থেকে 3টা কে মাইনাস হবে, এখানে 6টা কে আছে আর 4টা কে কি হবে প্লাস হবে। তাহলে 12টা কে থেকে 3টা কে বাদ, অর্থাৎ কে রাখো আর সংখ্যাগুলো বিয়োগ করো, তাহলে সংখ্যাগুলো বিয়োগ করে কত পাবো 9, তার সাথে কে গুণ হয়ে আছে, বাই এখানেও তাই 6টা কে সঙ্গে 4টা কে যোগ, তাহলে হয়ে যাবে কত 10, তার সাথে কে গুণ, কে কেটে দাও, তাহলে আমরা পাচ্ছি 9/10। তাহলে অনুপাত আকারে লিখতে গেলে আমরা পাবো 9:10, 9:10, ঠিক আছে। তাহলে কত হবে 9/10 বা 9:10 হবে, এই গেল একটা আমাদের। ঠিক একই রকম a/a⁻b আর 8:7 দেখাতে বলেছে বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ, একই প্রসেস, ঠিক আছে। তো একই প্রসেস কী কী বলেছে দেখি।
5-এর 2, 5-এ 2। তো বলেছে A:B 8:7, A:B সমান হচ্ছে 8:7। একই রকম A/B সমান কি 8/7 লিখতে পারি। দেখো অনুপাত আকারে থাকলে সেগুলোকে কিন্তু ভাগ আকারে লেখা যায়, ঠিক আছে? অনুপাত আকারে থাকলে সেটাকে ভাগ আকারে অবশ্যই লেখা যায়। তাহলে A/B সমান হয়ে যাচ্ছে 8/7। এখানে আমি কোনাকুনি হেরফের করবো, তাহলে A/ কত হয়ে যাবে 8, A/8 সমান হচ্ছে B/7 সমান কি করবো, একটা ধ্রুবক ধরে নিব, কি একটা ধ্রুবক ধরে নিলাম কে। তাহলে এখন যদি A/8 সমান কে বসাই, তাহলে A সমান কি পাবো 8 কে পাবো না। যদি আমরা B/7 আলাদা করে কে বসাতে পারি, তাহলে B সমান কত পাওয়া যাবো 7 কে পাবো না। দেখো তো পাবো কি পাবো না, 7 কে বোঝা গেল কিনা। ঠিক একই রকম আগের মতোই কোনাকুনি কি করলাম, গুণ করে নিয়েছি, কোনাকুনি গুণ করে নিয়েছি। এই 7-এর সাথে কে, এই হচ্ছে আমাদের 8-এর সাথে কে, পেলাম 8কে 7কে। এখন এই জিনিস ধরে আমাদের অঙ্ক হবে, এই জিনিস ধরে অঙ্ক হবে। যেহেতু এখানে মানে অঙ্কের মধ্যে উত্তর দেওয়াই আছে, কত উত্তর 7:5। তাই আমরা কি করব, বাম পক্ষ ধরে কাজ করব, ঠিক আছে? আমরা বাম পক্ষ ধরে কাজ করব। অর্থাৎ প্রথমে কি কি লেখা রয়েছে, প্রথমে আছে 7a মাইনাস b, 7a মাইনাস 3b, তার সাথে অনুপাত আকারে রয়েছে 11a মাইনাস 9b। এখন যদি আমরা এটাকে ভাগ আকারে লিখি 7a মাইনাস 3b বাই কত হয়ে যাবে 11a মাইনাস 9b। তাহলে এখন এই কি হয়ে মান বসাও, মান বসাও কিরকম, এই যে a এর জায়গাতে a এর সমানে 8কে বসাও, মাঝখানে সমান চিহ্ন, এর মানে হচ্ছে a যেখানে যেখানে আছে সেইখানে তুমি 8কে বসাতে পারো। যেখানে b আছে আর তারপরে সমান চিহ্ন আছে, তার মানে তুমি সেখানে 7কে বসাতে পারো b এর জায়গাতে। তার মানে 7 গুণিত a মান কত আছে 8কে, মাইনাস 3 গুণিত b এর মান কত রয়েছে 7কে, b এর জায়গাতে b এর মান, a এর জায়গাতে a এর মান, ঠিক আছে, বাই 11a। তাহলে 11-র সাথে a এর মান কত আবার 8কে, মাইনাস কি আছে মাইনাস দেখি দুটোই মাইনাস 9b। 9 এর সাথে বি, বি কত 7কে, সংখ্যাগুলো গুণ করো। তো 7 8 হচ্ছে 56, তার সাথে কে, 3 7 হচ্ছে 21, তার সাথে কে, বাই 11কে 8 দিয়ে গুণ করলে 88কে, মাইনাস 7 9 63কে। তাহলে এখন কে 56টা থেকে 21টা বাদ, ঠিক আছে, আর এখানে 88 থেকে 63টা কে বাদ। এইভাবে সেটাকে নেবে যে কে এখানে 56টা, কে এখানে 21টা, কে এখানে 63, এখানে গিয়ে 88টা। তাহলে 56 থেকে 21 বাদ, তাহলে হবে কত, কে তো থাকবে। 56 থেকে 21 বাদ হলে 5 আর হচ্ছে 3 35, হ্যাঁ 35। আর 88 থেকে 63 বাদ দিলে হচ্ছে কে থাকছে, 88 থেকে 63 বাদ, তাহলে 5 আর এখান থেকে হচ্ছে 2। এবার কে, কে যেহেতু গুণ হয়ে আছে 35-এর সঙ্গে আর 25-এর সঙ্গে, তাই কাটতে পারো, তাহলে কেটে গেল। গুণ আছে, প্লাস আকারে থাকলে কিন্তু কাটতো না, গুণ হয়ে আছে বলেই কাটলো। এবার দুটোকে তুমি 5 দিয়ে কাটো, 5 7 35, 5 5 25, তাহলে পেলাম কত 5/7। তার মানে এটা আমাদের হচ্ছে কত 5:7 সমান কি ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত।
তাহলে তোমাদের ক্লাস এই অবধি আজকের মতো, এবং প্রত্যেককে বলবো এরপরে যে 5-এর 3 নম্বর সেটা উত্তর কত হচ্ছে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর এই ক্লাসগুলি যত বন্ধু বান্ধবী তোমাদের রয়েছে অবশ্যই একটু সবাই শেয়ার করো, প্রত্যেকে একটু সহযোগিতা করো আমাকে, যাতে আমি আরও বেশি বেশি করে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতে পারি। তো এটুকু রিকোয়েস্ট তোমরা রাখবে, আশা রাখছি, ভরসা রাখছি, ঠিক আছে? তো আজকের অঙ্ক এখানেই শেষ। এরপরের ক্লাসে আমরা এর পরের অঙ্কগুলো করব, ঠিক আছে? তা আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যত রকম সমস্যা আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? চলো, ভালো থেকো সবাই।